আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আজকে থেকে আমি বেসিক কম্পিউটার কমপ্লিট কোর্স নামে একটি প্লেলিস্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেখানে আমি একদম প্রথম থেকে কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা একদম প্রথম থেকে যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন তাদের জন্য এই প্লেলিস্টটি হতে পারে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্লেলিস্ট। আজকের ক্লাসে আমরা জানব কম্পিউটার কি, কম্পিউটারের ইতিহাস, অ্যাবাকাস থেকে আধুনিক যেসব কম্পিউটার আমরা ব্যবহার করি সেগুলো কিভাবে এলো এবং আমরা কত ধরনের কম্পিউটার এ পর্যন্ত পেয়েছি। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিঙ্ক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। প্রথমেই আমরা জেনে নিব কম্পিউটার কি। কম্পিউটার হলো মূলত একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা গ্রহণ করে, সেই ডেটা প্রক্রিয়াজাত করে, তথ্য তৈরি করে, তথ্য সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী আমাদেরকে আউটপুট প্রদান করে থাকে। এই পাশে আপনারা একটা কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছেন। এখানে কম্পিউটারের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। মূলত এখানে থাকা কিবোর্ড এবং মাউসের সাহায্যেই আমরা কম্পিউটারকে বিভিন্ন ডেটা প্রদান করে থাকি। সেই ডেটাগুলো এখানে যে সিপিইউটি দেখতে পাচ্ছেন, আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। মূলত এই সিপিইউতে সেই তথ্যগুলো প্রক্রিয়াজাত হয়ে থাকে এবং এখানে থাকা হার্ড ডিস্কে সেই তথ্যগুলো সংরক্ষণও হয়ে থাকে এবং সেগুলোকে আমাদেরকে এই যে মনিটর আছে এই মনিটরের মাধ্যমে আমাদেরকে সেই ডেটাগুলো আউটপুট হিসাবে প্রদান করে থাকে। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি কম্পিউটার হলো এমন একটি মেশিন যা মানুষের নির্দেশনা অনুযায়ী দ্রুত হিসাব ও আরও অন্যান্য কাজ করতে পারে। মানুষ অনেক আগে থেকেই গণনার যন্ত্র হিসাবে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আসছে। আমাদের প্রথম গণনার যন্ত্র ছিল অ্যাবাকাস। এখানে আপনারা একটি অ্যাবাকাসের ছবি দেখতে পাচ্ছেন। মূলত এই অ্যাবাকাসটি ছিল কাঠ বা ধাতুর ফ্রেমের তৈরি একটি যন্ত্র, যেখানে অনেকগুলো দানা বা বিটস ব্যবহার করে হিসাব করা হতো। মূলত প্রাচীন চীন বা জাপানে এ ধরনের একটি যন্ত্র ব্যবহার করা হতো। এটি মূলত আধুনিক কম্পিউটারের সূচনা হিসাবে ধরা হয়ে থাকে। মূলত এই যন্ত্র থেকেই আমরা বর্তমানে যেসব কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি, এই কম্পিউটারগুলোর একটা ধারণা বিজ্ঞানীরা করেছিল। পরবর্তীতে বিভিন্ন ধরনের যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ব্লেজ প্যাসকেলের তৈরি মেকানিক্যাল ক্যালকুলেটর। এখানে আপনারা ব্লেজ প্যাসকেলের ছবিটি দেখতে পাচ্ছেন। উনিই মূলত মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেন। এটি মূলত যোগ ও বিয়োগ করতে আমাদেরকে বিশেষভাবে সহায়তা করেছিল তখন। তার পরবর্তীতে চার্লস ব্যাবেজ নামে আরও একজন বিজ্ঞানী, তিনি মূলত প্রথম অ্যানালাইটিক ইঞ্জিন নামের একটি যন্ত্র ডিজাইন করেন। এখানে আপনারা অ্যানালাইটিক ইঞ্জিনের একটি ছবি দেখতে পাচ্ছেন। এই মেশিনে ছিল মেমোরি, প্রসেসিং ইউনিট, ইনপুট সিস্টেম এবং আউটপুট সিস্টেম, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। তাই চার্লস ব্যাবেজকেই মূলত কম্পিউটারের জনক বলা হয়, অথবা আমরা যদি ইংরেজিতে ওনাকে ফাদার অফ কম্পিউটার বলে থাকি। প্রথম যে ইলেকট্রনিক কম্পিউটারটি তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে ENIAC। এটি এত বিশাল ছিল যে এখানে আপনারা সেই চিত্র দেখে একটা ধারণা করতে পারছেন। এটি মূলত 1940 এর দশকে তৈরি করা হয়। বিশাল আকারের কারণে এটার অনেক বিদ্যুৎ খরচ হতো এবং মানুষেরও অনেক প্রয়োজন ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এই কম্পিউটারটি নিয়ে কাজ করছে। এখানে দেখুন সেই কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। মূলত তখন ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো এই ধরনের কম্পিউটারকে পরিচালনা করার জন্য। ভ্যাকুয়াম টিউব থেকে পরবর্তীতে যখন এই ধরনের ট্রানজিস্টর তৈরি করা হলো এবং ইন্টিগ্রেটেড সার্কিট যখন তৈরি করা হলো এবং তারপর আরও মাইক্রোস্ট্রিপ যখন তৈরি করা হলো, তখন এ ধরনের যন্ত্রাংশ আবিষ্কারের ফলে কম্পিউটার অনেক ছোট হয়ে আসে এবং এই কম্পিউটারগুলো অনেক দ্রুতগতির হয়ে আসে। বর্তমানে আমরা আধুনিক যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেগুলো অনেকটাই ছোট এবং দ্রুতগতির হয়ে থাকে। যদিও ছোট, কিন্তু এগুলো অনেক শক্তিশালী এবং কম বিদ্যুৎ খরচে এগুলো আমরা পরিচালনা করতে পারি। এখানে বেশ কিছু কম্পিউটারের ছবি দেয়া আছে যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করে থাকি। কম্পিউটারকে সাধারণত কাজের ধরন, গতি, আকার ও ব্যবহার অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা যায়। পর্যায়ক্রমে আমরা কম্পিউটারের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করব। এখানে বেশ কয়েক ধরনের কম্পিউটারের ছবি আপনাদের সামনে প্রদর্শিত করা হয়েছে। পর্যায়ক্রমে এই কম্পিউটারগুলোর
নাম এবং এই কম্পিউটারগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। আমরা প্রথমে যে কম্পিউটারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এখানে আপনারা একটি অ্যানালগ কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছেন। যে কম্পিউটার ধারাবাহিক ডেটা নিয়ে কাজ করে তাকে অ্যানালগ কম্পিউটার বলে। এগুলো মূলত মাপযোগ, গতি, তাপমাত্রা, চাপ ইত্যাদি পরিমাপের কাজে ব্যবহার করা হয়। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত হিসাব করতে পারে, নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা। ফলাফল সম্পূর্ণ নির্ভুল নাও হতে পারে এই অ্যানালগ কম্পিউটারের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আপনাদের যদি বলি তাহলে স্পিডোমিটার, থার্মোমিটার, ইসিজি মেশিন অথবা পেট্রোল পাম্পে আমরা যে মিটারগুলো দেখে থাকি সেগুলোই হচ্ছে অ্যানালগ কম্পিউটারের প্রকৃষ্ট উদাহরণ। তবে বাস্তব ক্ষেত্রে আপনাদের যদি বলি তাহলে গাড়ির স্পিডোমিটার, গাড়ির গতি মাপে, এটি হচ্ছে অ্যানালগ কম্পিউটারের একটি উদাহরণ। পরবর্তীতে আমরা আপনাদের সাথে হাইব্রিড কম্পিউটার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে মূলত আপনারা কিছু হাইব্রিড কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছেন। এই কম্পিউটার মূলত অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রযুক্তি ব্যবহার করেই কাজ করে থাকে। অর্থাৎ এখানে আপনারা অ্যানালগের গতি ও ডিজিটালের নির্ভুলতা দুটি সমানভাবে পেয়ে যাবেন। এই কম্পিউটারের সাহায্যে আপনারা দ্রুত ও নির্ভুলভাবে জটিল সব হিসাব বের করে ফেলতে পারবেন। বৈজ্ঞানিক কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন হসপিটাল মনিটরিং সিস্টেম, ওয়েদার ফরকাস্ট সিস্টেম, সায়েন্টিফিক রিসার্চ মেশিন হিসাবে এই কম্পিউটারগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনারা হসপিটালের আইসিইউ মনিটরে রোগীর হার্টবিট ও অন্যান্য তথ্য পর্যবেক্ষণ করে এইরকম দেখে থাকবেন। সেখানেই মূলত এই ধরনের হাইব্রিড কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা সুপার কম্পিউটার সম্পর্কে জেনে নেব। এখানে আপনারা সুপার কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির কম্পিউটারকে সুপার কম্পিউটার বলা হয়। এগুলো বিশাল পরিমাণ ডেটা খুব দ্রুত প্রসেস করতে পারে। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অত্যন্ত দ্রুত এবং বিশাল ক্ষমতা সম্পন্ন, লক্ষ লক্ষ গণনা একসাথে করতে পারে। এগুলো মূলত আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা, পারমাণবিক গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হয়ে থাকে। একটি সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটারের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। এ পর্যায়ে আমি আপনাদের সাথে মেইন ফ্রেম কম্পিউটার নিয়ে আলোচনা করব। এখানে আপনারা মেইন ফ্রেম কম্পিউটারের একটি ছবি দেখতে পাচ্ছেন। আশা করি ধারণা পেয়ে যাবেন মেইন ফ্রেম কম্পিউটারগুলো কেমন হয়ে থাকে। যে কম্পিউটার একসাথে হাজার হাজার ব্যবহারকারীর কাজ পরিচালনা করতে পারে তাকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। এই কম্পিউটারগুলো সাধারণত বড় বড় প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে, কারণ এগুলো বিশাল ডেটা সংরক্ষণ করতে পারে এবং একসাথে বহু কাজ করতে পারে। সাধারণত ব্যাংক, এয়ারলাইন, কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে এই মেইন ফ্রেম কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। ব্যাংকের সার্ভার সিস্টেম মূলত মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করেই তৈরি করা হয়। এখানে আপনারা একটি মিনি কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছেন। মিনি কম্পিউটার হলো মাঝারি আকারের কম্পিউটার যা ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। এটি মেইন ফ্রেমের চেয়ে ছোট, কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে এটি অধিক শক্তিশালী হয়ে থাকে। এগুলো একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। মাঝারি ক্ষমতা সম্পন্ন ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। সাধারণত ছোট অফিস, কারখানা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি আপনাদের সাথে একদম পরিচিত যে কম্পিউটারগুলো আমরা দেখে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোকে আমরা পিসি বলে থাকি। সাধারণত পিসি এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি কম্পিউটারকেই পার্সোনাল কম্পিউটার বা পিসি বলে থাকি। এগুলো সাধারণত একজন ব্যবহারকারীর জন্য তৈরি, সহজে ব্যবহার করা যায়, বাসা ও অফিসে বেশি ব্যবহৃত হয়। এখানে আপনারা বেশ কিছু পিসি বা পার্সোনাল কম্পিউটারের চিত্র দেখতে পাচ্ছেন। উদাহরণস্বরূপ আমরা ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক বা অন্যান্য যে ট্যাবলেট বা স্মার্টফোনগুলো দেখে থাকি, এগুলো সাধারণত পার্সোনাল কম্পিউটার বা পিসি হিসেবে আমরা ধরে নেই। এগুলো সাধারণত পড়াশোনা, ইন্টারনেট, অফিসের কাজ, ভিডিও দেখা, গেম খেলা এসব কাজেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা আমাদের পূর্ববর্তী যে আলোচনাগুলো করেছি সেগুলো থেকে কম্পিউটারের প্রকারভেদের একটা তুলনা করে নিতে পারি, যেখানে আমরা অ্যানালগ কম্পিউটার সাধারণত ধারাবাহিক ডেটা সংরক্ষণের কাজ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা স্পিডোমিটারের কথা বলবো। ডিজিটাল কম্পিউটার সাধারণত বাইনারি ডেটা সংরক্ষণ করে থাকে বা বাইনারি ডেটা নিয়ে কাজ করে, যেমন ল্যাপটপ। হাইব্রিড কম্পিউটার সাধারণত অ্যানালগ এবং ডিজিটাল দুটোকে একত্রে নিয়ে কাজ করে, যেমন আইসিইউ মনিটর। সুপার কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে আমাদের কাজগুলো প্রসেসিং করে থাকে।
ওয়েদার রিসার্চ কাজের জন্য যে কম্পিউটারটা ব্যবহার করা হয় সেগুলোই মূলত সুপার কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটাররা সাধারণত বহু ব্যবহারকারীরা একসাথে ব্যবহার করতে পারে, যেমন ব্যাংকের সার্ভার। এখানে আমরা ব্যাংকে দেখি বিভিন্ন ব্যাংকের ডাটা আমরা এক জায়গা থেকে পেতে পারি, যেগুলো সার্ভারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। মিনি কম্পিউটার হচ্ছে মাঝারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা থাকে, যেমন অফিস সিস্টেমে যে কম্পিউটারগুলো বসানো হয় সেগুলোই সাধারণত মিনি কম্পিউটার। আর পিসি আমরা ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করে থাকি, যেমন ডেস্কটপ কম্পিউটার। তবে কম্পিউটারকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে মূলত কম্পিউটার কি, অ্যাবাকাস কি, কম্পিউটারের জনক কে এবং ইনিয়াক কি। এছাড়া আমরা কম্পিউটারের বিভিন্ন ধরনের টাইপ সম্পর্কে জেনেছি। আপনারা এগুলো নোট করে রাখবেন, প্রয়োজন বোধে একটু চর্চা করে মুখস্থ করে নেবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।